হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে নাইট ম্যানেজারের পার্ট 2 নিয়ে। আগের বারে 4টে এপিসোড বেরিয়েছিল, এবারে আরও 3টে বেরিয়েছে, 5, 6 এবং 7। তো এই 3টে এপিসোড নিয়ে কথা বলবো। আগে 4টে এপিসোড নিয়ে যখন বেরিয়েছিল তখন কথা বলেছিলাম। এবার দেখুন, আমার যেটা মনে হলো দেখার পরে, যে এটা যদি একসাথে সবকটা এপিসোড বেরোতো না, এটা একটা ব্লকবাস্টার শো হতে পারতো। জাস্ট ডিজনি প্লাস হটস্টারের ভুলের জন্য এটা হয়তো এতটা ট্র্যাকশন পাবে না। তার কারণ হচ্ছে মাঝে অনেকগুলো মাস কেটে গেছে, লোকে এটা হারিয়ে ফেলেছে, এন্থুটা হারিয়ে ফেলেছে। এবং যেহেতু লোকে আজকাল তো প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার প্রচুর সিনেমা সিরিজ রিলিজ করে, লোকে কনজিউম করে, তো লোকে না অত মনে রাখতে পারে না যে আমি এত মাস আগে গল্পটা দেখেছিলাম, তো সেটা মানে কোথায় শেষ হয়েছিল, এক্স্যাক্টলি কী কী পয়েন্টস, সেগুলো মনে রাখতে পারে না। আমরা যেহেতু এগুলো করি সিনেমা সিরিজ রিভিউ, তাই আমরা করছি। তার জন্য রিক্যাপ দিয়েছে, কিন্তু রিক্যাপ হলে তো পুরো ফিলটা আপনাকে দেবে না। রিক্যাপ আপনি গল্পটা জেনে যাবেন। মানে ইউটিউবে দেখবেন না, অনেক সিনেমা এক্সপ্লেন করে দেয় প্রথম সিন থেকে শেষ সিন অবধি, আপনি সেটাতে গল্পটা জেনে যাবেন। কিন্তু সিনেমা যে ফিলটা দিচ্ছে বা যে মোমেন্টসগুলো ক্রিয়েট করছে, সেটার ফিলটা তো আপনি পাবেন না, তাহলে আপনি কোথাও কানেক্ট করতে পারবেন না। তো নাইট ম্যানেজারে অ্যাকচুয়ালি সবকটা এপিসোড একসাথে রিলিজ করলে সত্যি বলছি দারুণ হতো। এর 5, 6 এবং 7 এই 3টে এপিসোড দারুণ হয়েছে, আমার তো দারুণ লেগেছে। আপনাদেরকে আমি আগের রিভিউতেও বলেছিলাম যে শ্রীধর রাঘবন এখানে ইন্ডিয়ান কনটেক্সটে যেভাবে অ্যাডাপ্ট করেছে নাইট ম্যানেজারটাকে, এবং সেটার মধ্যে যে টাচটা দিয়েছে সেটা হচ্ছে ওল্ড স্কুল স্পাই চার্ম। ঠিক আছে, যেটা এখন অনেক সিনেমা সিরিজে আমরা দেখতে পাই না, সেটা ইন্টারন্যাশনাল হোক বা ইন্ডিয়ান হোক, এখন আজকের দিনের মধ্যে প্রচুর হয়ে গেছে। কিন্তু শ্রীধর রাঘবন কিন্তু ওই যে হিচককের সময় যেভাবে হতো আর কি, সেই ব্যাপারগুলোকে, এসেন্সগুলোকে মেনটেন করে। যেরকম এখানে একটা জায়গা আছে যেখানে দারুণ সাসপেন্স, মানে যে ভিলেন সে হিরোর ব্যাপারে জেনে গেছে যে হিরো ডাবল ক্রস করছে, কিন্তু সেই হিরোকে জানাচ্ছে না, সে সেখানে নিয়ে যাচ্ছে। মানে এই যে ওল্ড স্কুল চার্মটা, এটা দারুণ। এবং অডিয়েন্স আর কি সবসময় ক্যারেক্টারের থেকে আগে থেকে এগিয়ে, মানে যেটাকে হিচকক বলতেন হচ্ছে সাসপেন্স। তো সেইভাবে জিনিসপত্রগুলোকে বিল্ড আপ করা আছে। এবং এই 3টে এপিসোডের মধ্যে অনেকগুলো হ্যাপনিং মোমেন্ট, প্রতিটা এপিসোডই প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 55 মিনিটের উপরেই সবকটা। তো এখানে অনেকগুলো ইভেন্ট ঘটছে। আমরা একদিকে দেখতে পাচ্ছি আদিত্য রয় কাপুরের ক্যারেক্টারটা এদের ওয়ার্ল্ডের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। প্রথম 4টে এপিসোডে সে জাস্ট মানে তার ব্যাক স্টোরি, সে কেন এসছে, কীভাবে ওয়ার্ল্ডের মধ্যে এন্টার করলো, জাস্ট এইটুকু আমরা দেখতে পেয়েছিলাম। এবারে সে ঢুকে পড়েছে, এবং ঢোকার পরে তার সাথে কী কী হচ্ছে। একটা টাইম আসে, দেখবেন একটা ট্রোপ আছে এই স্পাই ওয়ার্ল্ডের, যে দ্য হিরো ইজ অন হিজ ওন। ঠিক আছে, তার উপর এজেন্সিরা তাকে আর হেল্প করছে না। তো সেই জিনিসটা, সেই ট্রোপটাও আমরা এখানে দেখতে পাই, সেটা খুব সুন্দর লেগেছে। তিলোত্তমা সময়ের ক্যারেক্টারটা আমার দারুণ লেগেছে। মানে শি ইজ এ উমেন, শি ইজ এ প্রেগনেন্ট উমেন, অ্যাট দ্য সেম টাইম শি ইজ ডুইং অ্যাকশন, এবং সে যেভাবে কনফিডেন্টলি কথাবার্তা বলছে, তার পারফরমেন্স দারুণ লেগেছে। আদিত্য রয় কাপুরের পারফরমেন্স ভালো লেগেছে। আমি সবিতা দুলিপালার ক্যারেক্টারটা না ফার্স্ট 4টেতে সেরকম স্কোপ ছিল না, এইবারে ভেবেছিলাম আরেকটু হবে। তার ক্যারেক্টারটা দিয়েছে শেডস, কিন্তু সেটা না খুব ভালোভাবে ফুটে আসে না। মেনলি এই যে টুইস্ট অ্যান্ড টার্নস, কী হচ্ছে, কে কাকে ডাবল ক্রস করছে, কীভাবে ও ইনফিল্ট্রেট করছে, ইনফরমেশন বার করছে, সেগুলোর ওপর, সেগুলো বেশি মজা দেয় আমাদেরকে। ক্যারেক্টারের ডেপথের মধ্যে অতটা যায়নি। এবং আরেকটা জিনিস খুব ভালো করেছে, গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল প্রথমে সিরিজের প্রথম একদম দিকটা, সেখানেই নিয়ে গিয়ে গল্পটাকে ক্লোজার দেওয়া হয়েছে। সেই জিনিসটা খুব ভালো লেগেছে। প্রশান্ত নারায়ণকে নেওয়া হয়েছে, ছোট্ট রোল, বেশি কিছু করা ছিল না, বাট সেইটুকু জায়গাতেও যেহেতু হি ইজ আ ভেরি গুড অ্যাক্টার, তাই জন্য সে একটা ছাপ ছেড়ে গেছে। পারফরমেন্সেস প্রত্যেকেরই ভালো লেগেছে। অনিল কাপুরকে খুবই ভালো লাগছে, স্পেশালি যখন আমরা মানে সিজনের শেষের দিকে এগোতে থাকি, তখন আর কি তার একটা ক্যারেক্টারটা ম্যাডনেস ইত্যাদি আমরা দেখতে পাই। আরেকটা দারুণ জিনিস এখানে খুব সুন্দর ফুটে এসছে, যেটা আর কি লাদেনের এক্সাম্পল দিয়ে বলেছে, যে আমেরিকা প্রথমে ভাবতো যে লাদেনকে কন্ট্রোল করতে পারবো, লাদেনকে আমেরিকায় তৈরি করেছিল, কিন্তু একটা টাইমের পর হি গোজ আউট অফ হ্যান্ড, মানে হি বিকামস আনকন্ট্রোলেবল। তো সেই জিনিসটা কিন্তু এই সিরিজের মধ্যে আমরা দেখতে পাই, যে তুমি যদি অন্য জিনিসকে কিছু কন্ট্রোল করার জন্য একটা পাওয়ার তৈরি করো, সেটা তোমার এগেনস্টেও আসতে পারে। সো মানে এই যে ডিস্ট্রাকশন, সেটা ভালো নয়। এবং যদি পার্টিকুলারলি সিনের স্টেজিংয়ের কথা বলি, একটা সিনে মানে একটা পুরো ওয়ার, মানে ওর কাস্টমারদেরকে শৈলেন্দ্র রংটা, যেটা অনিল কাপুর প্লে করছে, ও আর আদিত্য কাপুর মিলে ও নিজের মানে যত সব আর্মি অফিসারদেরকে না একটা ডেমো দিচ্ছে, ওয়ারের ডেমো, যে ওদের কী কী ওয়েপেন্স রয়েছে, কী রয়েছে, সেটার আর কি ডেমো দিচ্ছে। ওই সিনটাকে যেভাবে স্টেজ করেছে দেখবার মতো। তবে একটা জায়গায় ভিএফএক্সের কাজ খারাপ রয়েছে, যেটা একদম ফাইনাল একটা ব্লাস্ট সিকোয়েন্স আছে, সেখানে ভিএফএক্সের কাজটা খারাপ। সেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সিজি ওয়ার্ক করা হয়েছে, গ্রিন স্ক্রিনে করা হয়েছে, সেটা ভালো লাগে না। বাকি টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেগুলো আছে, কিছু জায়গায় প্রেডিক্টেবল ডেফিনেটলি, যেহেতু ওল্ড স্কুল ব্যাপারটা রয়েছে, এবং সাসপেন্স আপনাকে আগে থেকেই ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আর চাইছে মেকার্সরা যে আপনি বুঝতে পারেন, আপনি গেস করুন। তো সেই জিনিসটা রয়েছে, কিন্তু স্টিল এটা মজা দেবে। যেভাবে ওই ওল্ড ট্রোপসগুলোকে ব্যবহার করেছে, খুব ফুলফিলিং লাগবে, আপনি দেখবার সময় মজা পাবেন, খুব টান টান গল্পটা। এবং যা যা এই স্পাই ওয়ার্ল্ডের মধ্যে এলিমেন্টস রয়েছে সব রয়েছে। তার সাথে সাথে জিনিসটা বড্ড ল্যাভিশ, যেটা আগেরবারও বলেছিলাম, যে গল্পটা এক লোকেশন থেকে আরেক লোকেশনে মুভ করতে থাকে, প্রচুর আমরা জিওগ্রাফি দেখতে পাই, এবং অল গুড লুকিং পিপল। ঠিক আছে, সবিতা আর আদিত্য রয় কাপুরের মধ্যে যে কেমিস্ট্রিটা, হট অ্যান্ড সিজলিং লাগছে দেখতে। সো
মানে কামিং টুগেদার, মানে এভরিথিং হ্যাজ কাম টুগেদার, মানে পারফরমেন্স বলুন, রাইটিংটার মধ্যে ওল্ড ওয়ার্ল্ড চার্মটা, বা এক্সিকিউশনের দিক থেকে বলুন, ডিরেকশনের দিক থেকে বলুন, সব কিছু প্রপারলি এসছে। সো ইটস আ রিয়েলি গুড ওয়াচ। মানে আপনি যখন দেখবেন, দেখুন সব কাজই যে আপনাকে নতুন কিছু প্রোভাইড করবে সেটা হয় না, ঠিক আছে, কিন্তু যখন আপনি দেখছেন ইউ হ্যাভ আ ফুলফিলিং এক্সপিরিয়েন্স, যে আমি একটা টান স্পাই শো দেখছি যেটা আমাকে খুব ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে, আমার ভাল লাগছে আর কি সব স্তরে। তো সেই জিনিসটা আপনাকে নাইট ম্যানেজার ডেফিনেটলি প্রোভাইড করতে পারবে। আপনারা যদি এই 3টে এপিসোড দেখে নিচ্ছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।